আসসালামু আলাইকুম। আপনি কি কোরবানির মাংস দিয়ে খাওয়ার মতো রুটি খুঁজছেন? ঝামেলা ছাড়া নাস্তা বানানোর চিন্তা করছেন? নো টেনশন। সাথী কুকিং স্টুডিও থেকে আমি সাথী আপনাদের জন্য সহজ সহজ 4টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা কোরবানির মাংস দিয়ে খাওয়ার জন্য পরোটা ও রুটি এই 4টি রেসিপি যথেষ্ট ইনশাআল্লাহ। আশা করছি ভিডিও সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা এরই মধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। চলুন এক এক করে 4টি রেসিপি দেখাচ্ছি। আশা করছি প্রত্যেকটি রেসিপি প্রত্যেকের ভালো লাগবেই। ঘরোয়া উপকরণ দিয়ে একেবারে অল্প সময়ে মজাদার এই চিটি পিঠাটি বানাতে পারবেন যদি ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিপস ফলো করেন। আশা করছি প্রত্যেক ভিউয়ার্সের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। আজকে চিটি পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 240 গ্রামের মেজারমেন্ট কাপে 1 কাপ শুকনো চালের গুঁড়া। এটা বাজারের দোকানের প্যাকেটের যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়াটা। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা ময়দা যেটা নেন চলবে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সব কিছু একসাথে একটু চেলে নিচ্ছি। বন্ধুরা, মনে প্রশ্ন জাগতে পারে, চালের গুঁড়া বা আটাটা বাসায় আগে থেকে চালায় এখন চালতে হবে কেন? যতই চালা থাক না কেন পিঠাটা বানানোর আগে চেলে নেবেন, এতে করে রেজাল্টটা ভালো হয়। আচ্ছা, দেখুন আমার চেলে নেওয়া শেষ। এবার নিয়ে নিচ্ছি হাফ চায়ের চামচ লবণ, নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে মিষ্টি হবে না, পিঠাটার টেস্টটা বেশি হবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ডিম, হাঁসের ডিম মুরগির ডিম যেটা নিতে পারবেন। ডিমটা আগে থেকে আলাদা বাটিতে ফেটিয়ে নেবেন, তারপর এই চালের গুঁড়োর সাথে দিবেন। অনেক সময় দেখা যায় গরমের মধ্যে ডিমের ভিতরে পচা থাকে, সেজন্য ডিমটা আমি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে মেখে নেব। আর পানিটা নিচ্ছি হালকা কুসুম গরম পানি, একটা আঙ্গুল চুবিয়ে ধরে রাখা যায়, বা আমার হাতে পানিটা নিয়ে ধরে রেখেছি কিছুক্ষণ, দেখলেন তো। ঠিক এই রকম হালকা কুসুম গরম পানি নিতে হবে। আর পানিটার একটা পরিমাপ মেপে আমি দিছি, যেহেতু আপনাদের কাছে পিঠাটা বানাতে যেন ঝামেলা মনে না হয় সেজন্য। তো পানির পরিমাপটা একসাথে বলে দিব। তার আগে দেখুন অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখছি। ভালোভাবে মাখতে হবে যাতে পুরো চালের গুঁড়া ও আটাটা ভালোভাবে ভেজে ভালোভাবে মেশে। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন আমি মোট মেজারমেন্ট কাপে 1 কাপ পানি দিছি। যে কাপটা মেপে চালের গুঁড়া নিছি সে কাপটা মেপে আবারও বলে দিছি, যাতে আপনারা বুঝতে কোনো অসুবিধা না হয়। তো 1 কাপ পানি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন মাখার পরে এইরকম ঘন হয়েছে। এবার এইগুলো ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট রেস্টে রেখে দেব। অবশ্যই এই রেস্টে রাখার কাজটা করবেন, এতে করে পিঠার রেজাল্টটা ভালো হবে। যেহেতু শুকনো চালের গুঁড়া অবশ্যই ভিজিয়ে রাখতে হবে এভাবে। তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখেছি। এরই মধ্যে যা হয়েছে তা হলো, যে শুকনো চালের গুঁড়াটা দিয়ে আমি এগুলো মেখেছি, শুকনো চালের গুঁড়াটা এই 10 মিনিটের মধ্যে ভেজা চালের গুঁড়াতে পরিণত হয়েছে। আর ভেজা চালের গুঁড়াতে পরিণত হওয়ার ফলে পিঠাটা অনেক বেশি সফট হবে, অনেক বেশি ভালো হবে। এবার যেটা করছি দেখুন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিপসটা হলো, এবার এই আটাটাকে কষলে ঘড়ি ধরে পাক্কা 5 মিনিট আমি মেখে নিচ্ছি। এই 5 মিনিট মেখে নেওয়ার কারণে আটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসছে, যার কারণেও পিঠাটা অনেক বেশি ভালো হবে। যেই পদ্ধতিতে আমি পিঠাটা বানাবো
তার জন্য এই মেখে নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে আমি আবারও অল্প অল্প করে আরও হাফ কাপ পানি দিয়ে এগুলো মেখে নিছি। তারপরে এগুলোর ঘনত্ব হয়েছে এরকম দেখুন। আজকের এই পিঠার আটাটা মাখতে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা, মোট 1.5 কাপ নিছি। হালকা কুসুম গরম পানিও আমি পুরো 1.5 কাপ ব্যবহার করেছি। এবার পানিটা মাখার পরে আবারও ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রেখে দিছি রেস্টে। তারপর ঢাকনাটা সরিয়ে এবার এই চামচটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখুন এইটা এখন পিঠা বানানোর জন্য একেবারে রেডি। তাহলে কতক্ষণ মোট রেস্টে রাখলাম? আগে 10 মিনিট, তারপরে এখন 5 মিনিট, 15 মিনিট রেস্টে রাখলাম। অবশ্যই এই রেস্টে রাখার চেষ্টা করবেন। এবার আমি একটা তেল ঢুকাই, সেরকম এটা কার দেশে কী বলে জানি না, আমাদের দেশে এটাকে চুঙ্গি বলে। সেটা দিয়ে এই বোতলে নিয়ে নিছি কিছুটা আটা, আর একটা কাঁটা চামচ গরম করে বোতলের গায়ে আমি 3টা ছিদ্র করে নিছি। 3টা 6টা উপর নিচ করে। তারপর দেখলেন তো কীভাবে পিঠাটা দিলাম। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা দিবেন, দিয়ে কয়েক সেকেন্ড ও পিঠ, কয়েক সেকেন্ড ও পিঠ, এভাবে করে পিঠাটা ভেজে নিচ্ছি। একটা পিঠা 30 সেকেন্ড করে 60 সেকেন্ড, মোট 1 মিনিটে এই পিঠ ও পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপরে যেভাবে ভাজতেন আপনাদের ইচ্ছা, আবার এভাবে রোল করেও ভাজ দিতে পারেন। এভাবেই আমি এই পিঠাটা বানিয়ে নিছি। আরেকটা কথা বলতে ভুলে গেছি, পিঠাটা বানানোর আগে তাওয়ায় আমি কয়েক ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিছিলাম। প্রত্যেকটা পিঠা বানানোর আগে কয়েক ফোঁটা তেল দিয়ে তাওয়াটা মুছে নেবেন, এতে করে পিঠাটা টেস্টও হবে, আবার পিঠাটা ভাজতেও সুবিধা হবে, লেগে যাবে না তাওয়ায়। তো এভাবেই আমি একটি একটি করে পিঠা ভেজে নিচ্ছি আর এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এই পিঠাটা আপনারা যে কোনো মাংসের ঝোল, মাছের ঝোল, ভাজি, যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। দুধ চা দিয়ে কিন্তু খুব ভালো লাগে এই পিঠাটা। আশা করছি এই পিঠাটা বাসায় ট্রাই করবেন। প্রিয় বন্ধুরা, আজকের এই পিঠা রেসিপিটা ভালো লাগলে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে হেল্প করবেন। আর কমেন্টে আপনাদের মতামত জানালে খুশি হব। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। তারপর এই পিঠাটা চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন, নর্মাল ফ্রিজে রেখে একটা বক্স ভরে 1 সপ্তাহ ধরে পিঠাটা ভালো থাকবে। যখন খাবেন নামিয়ে একটু গরম করে খাবেন, বাস পুরো 1 সপ্তাহ। আজ বানিয়ে দেখাবো 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার খাস্তা লাচ্ছা পরোটা। প্রত্যেকটা লেয়ার খুবই মুচমুচে ও খাস্তা হবে। এই পরোটাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন আজকের খাস্তা লাচ্ছা পরোটাটি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিছি মেজারমেন্টে 240 গ্রামের কাপে 1 কাপ আটা, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ ও 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আঙ্গুল দিয়ে ডলে ডলে আটার সাথে ভালোভাবে তেলটা মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি দিয়ে এই আটাটা মাখতে হবে। তো আমি অল্প অল্প পানি দিয়ে শক্ত টাইপের একটা গোলা তৈরি করে নিচ্ছি। দেখুন, রেগুলার আমরা যে রুটি পরোটা বানাই তার চেয়ে এই পরোটার আটাটা একটু শক্ত টাইপের হবে। শক্ত মানে আবার এত শক্ত না যে আপনি বেলতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই আটা মাখার দিকে খেয়াল করুন, তাহলে দেখেই কিন্তু ধরে ফেলতে পারবেন, বুঝতে পারবেন যে কী রকম হতে হবে। আচ্ছা, আটাটা মাখার পরে আজকের এই আটাটা রেস্টে রাখতে হবে না, তবে তার জন্য একটা টিপস, সেটা হলো আটাটা মাখা হয়ে যাওয়ার পর 1 চা চামচ সয়াবিন তেল ব্যবহার করতে হবে। অল্প অল্প হাতে লাগিয়ে নিতে হবে আর আটাটা মথতে হবে। এতে করে রেস্টে রাখলে যে ফল হয় সেটা হয়। তো আমি 1 চায়ের চামচ তেল হাতে একটু একটু লাগিয়ে এই আটাটা মথে নিচ্ছি ভালোভাবে।
এখন এটা রেডি। এবার পিড়ে বেলনে নিয়ে দেখুন আমি একটা রুটি বেলে নিছি। তো পিড়াটা ছোট, রুটিটা আরও বড় করে বেলতে হবে, তাই আমি এই বোর্ডে নিয়ে নিচ্ছি। রুটিটা পাতলা করে বেলতে হবে। পাতলা রুটি হলে এই পরোটাটা বেশি খাস্তা ও মুচমুচে হয়, বেশি ভালো লাগবে খেতে। তো দেখুন আমি অনেক বড় করে পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। এবার এই রুটির উপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মেপে সয়াবিন তেল। তেলটা পুরো রুটিতে মেখে নিচ্ছি। এই কাজটা চাইলে একটা ব্রাশ দিয়েও করতে পারেন, তবে আমি হাত দিয়েই করছি। দেখুন আমার হাত দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে, তাই আমি হাত দিয়েই তেলটা মেখে নিচ্ছি। পুরো রুটিতে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা ধুয়ে পানি ভালোভাবে ছেঁকে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আটা উপর থেকে ছিটিয়ে। এবার হাত দিয়ে চেপে অথবা বেলুন দিয়ে বেলে ধনিয়া পাতাটা এই রুটিতে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দিলাম। এবার এই পরোটাটার ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজটা খেয়াল করুন, প্রথমে এভাবে তারপরে এভাবে। মোট কথা এই ভাঁজটা হবে শাড়ির কুচির মতো ভাঁজ। শাড়ির কুচিগুলো আমরা যেরকম করি ঠিক সেভাবে এই ভাঁজটা দিচ্ছি। তারপরও যারা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন এভাবে উঠিয়ে এভাবে। রুটিটা তো খুব পাতলা, না হলে তুলে তুলে করলে আপনারা বেশি ভালোভাবে বুঝতে পারতেন। যাই হোক, আপনারা একটু কষ্ট করে খেয়াল করে দেখে বুঝে নিন। এই ভাঁজটাই হলো এই পরোটাটার গোপন রহস্য। এই ভাঁজগুলোর কারণে পরোটাটার প্রত্যেকটা লেয়ার মুচমুচে হয় এবং যার কারণে অনেক খাস্তা হয়, খেতে ভালো লাগে। তো ভাঁজ করে নেওয়া শেষ। এই যে দেখুন, এবার যেটা করতে হবে, বরাবর মাঝখান দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এই যে দেখুন, নিয়ে এই সাইডটা নিচের দিকে দিয়ে দিতে হবে, বাস। এবার আরেকটা টিপস আছে, টিপসটা খেয়াল করুন। যে কোনো একটা বাটি বা প্লেটে এই পরোটার গোলাটা নিয়ে নিতে হবে। তারপর উপর থেকে 2 চায়ের চামচ তেল দিয়ে দিতে হবে। তেলটা যেন প্রত্যেকটা লেয়ারে যায়, সমানভাবে দিতে হবে পুরো গোলাটার মধ্যে। এই যে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে। 5 মিনিট পর এবার রুটিটা আপনি চাইলে হাত দিয়ে চেপে বানিয়ে নিতে পারেন, ঠিক আমি যেভাবে বানাচ্ছি। তবে এটা একটা বড় পরোটা, যার কারণে হাত দিয়ে অতটা বড় করতে অনেকটা সময় লাগবে। তাই আমি পিড়া বেলুন দিয়ে একটু বেলে বড় করে নিচ্ছি। এই পরোটাটা একটু পাতলা হলে বেশি মজা লাগে, আর তার জন্য একটু পাতলা করে নিতে হবে। পাতলা মানে একেবারে পাতলা না, খেয়াল করুন কী রকম। যাই হোক, দেখে বুঝতে পারবেন আশা করি। এবার পরোটাটা ভেজে নেওয়ার একটা টেকনিক আছে, সেটা বুঝিয়ে দিচ্ছি, চলুন। তাওয়া বসিয়ে দিছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এপিট ওপিট করে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপর উপর থেকে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘাড়িয়ে পরোটাটা ভাজছি। আবারও উল্টো সাইডে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিছি। এভাবে আমি 2 পিঠে 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি এটা ভাজতে গিয়ে। যখন দেখবেন পরোটাটা হয়ে গেছে, প্রায় সুন্দর কালার আসেনি, যে এরকম একটু মুচমুচে বা লালচে কালারের মতো আসেনি, কিন্তু হয়ে গেছে, ঠিক তখন যেটা করতে হবে, পরোটাটা চেপে চেপে ভাজতে হবে। এই চেপে চেপে ভাজার কারণে প্রত্যেকটা লেয়ার স্পষ্ট হবে, প্রত্যেকটা লেয়ার মুচমুচে হবে।
উপর থেকে যেমন খাস্তা হবে, পরোটাটার ভেতর থেকেও খুব খাস্তা হবে। এভাবেই আমি এই পরোটাটা ভেজে নিচ্ছি। একটা পরোটা বানিয়ে আপনাদেরকে দেখালাম, আপনারা বেশি বানালে বেশি করে আটা করে এই পদ্ধতিতে পরোটা বানাবেন। আর এই পরোটাতে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। ধনিয়া পাতার ফ্লেভারে এই পরোটাটা বেশি ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে এমন একটা পরোটা বানিয়ে পরিবারের যেই কারকে খাইয়ে যেই কারো মন জয় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে এই পরোটাটা সেই রকম মজাদার একটি পরোটাই। তো এবার পরোটাটা অনেক বড়, তারপর আপনি চাইলে 4টি ভাগে ভাগ করে পরোটাটা পরিবেশন করতে পারেন মাংসের ঝোল, মাছের ঝোল, যে কোনো কিছু দিয়ে। তো আজকের পরোটাটা আমি খাবো, আমি একটু আলু দিয়ে মলা মাছ দিয়ে চচ্চড়ি করেছি সেটা দিয়ে, একটু ঝাল ঝাল তরকারি দিয়ে ওই পরোটাটা খেতে ভাল লাগে, দুধ চা দিয়েও খেতে অনেক ভালো লাগে। আশা করছি আজকের পরোটা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন রেসিপি পাবেন। আজ বানিয়ে দেখাবো লাচ্ছা পরোটা বা ছেঁড়া পরোটা। পরোটাটা বানানো খুব সহজ, আটা বা ময়দা হলেই খুব সহজে অল্প সময়ে এই পরোটাটা বানাতে পারবেন। খেতে কিন্তু খুবই মজা হয় এই পরোটাটি। চলুন দেখাচ্ছি। আজকে লাচ্ছা পরোটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ আটা, নিয়ে নিছি হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ চিনি, নিয়ে নিছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আটার জায়গায় চাইলে ময়দা নিতে পারবেন। এবার তেলটাকে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিছি। এবার অল্প অল্প পানি দেব আর আটাটা মেখে নেব। আর এই পানিটা হচ্ছে নর্মাল পানি। অল্প অল্প পানি দিয়ে আটাটা আস্তে আস্তে মেখে নিচ্ছি। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে একটু নরম হয়ে যাবে। আমরা রেগুলার রুটি পরোটা খাওয়ার জন্য যেভাবে আটা বানাই তার থেকে এই আটাটা একটু শক্ত হবে। এই যে আমি যে মাখছি, আশা করছি দেখে বুঝে নেবেন। আটাটা মাখা শেষ, একটু শক্ত টাইপের আটা মেখে নিচ্ছি। এবার এই আটাটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার আগে আটাটার উপরে হাত দিয়ে একটু তেল ভালোভাবে মেখে রাখতে হবে, না হলে কিন্তু উপরটা শক্ত হয়ে যাবে। তো একটু তেল মেখে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে গড়ি ধরে পাক্কা 10 মিনিট রেস্টে রেখেছি। এই 10 মিনিটের মধ্যে আটাটা অনেকটা সফট হয়েছে। এবার পরোটা বানাতে সুবিধা হবে। পরোটা বানানোর জন্য রেডি। এবার আবারও আমি এই আটাটাকে একটু মথে নিচ্ছি। মথে নেওয়ার সময় হাতে একটু তেল মেখে নিচ্ছিলাম। এবার এই আটা থেকে অর্ধেকটা আটা নিয়ে বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা দুঃখিত, আমি রুটিটা পিড়া বেলুন দিয়ে বানিয়েছি, সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। যাই হোক, পাতলা একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি দেখুন। এবার এই রুটির উপরে তেল মেখে নিচ্ছি 1.5 চায়ের চামচের মতো পুরা রুটিতে। তারপরে উপরে আমি 1.5 চায়ের চামচের মতো আটা মেখে নিচ্ছি। একেবারে ভালোভাবে ডলে ডলে তেল আটা মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে এই রুটিটাকে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। চাইলে একটা পিৎজা কাটার দিয়েও এই কাটার কাজটা করতে পারবেন, তবে আমি ছুরি দিয়েই করছি দেখুন। এই যে যতটা চিকন করে কাটবেন পরোটার লেয়ারগুলো ততটাই চিকন দেখা যাবে, ভালো দেখা যাবে। তো আমারগুলো একটু মোটাই হইতেছে। যাই হোক, আমি এভাবে পুরো রুটিটা কেটে নিচ্ছি। এবার আবারও উপর থেকে 1 চায়ের চামচের মতো আটা ছিটিয়ে দিচ্ছি। তারপরে দেখুন এই কাটা ছেঁড়া পরোটার টুকরোগুলো আমি 2 সাইড থেকে এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। হাত দিয়ে যদি এই কাজটা করতে অসুবিধা হয় তাহলে ছুরির উল্টো সাইড দিয়ে এভাবে এক জায়গায় করে নেবেন। যেভাবে করলেও অনেক সুবিধা, আবার হাত দিয়েও করলেও করা যাবে। এভাবে আমি দেখুন গুছিয়ে নিচ্ছি সবগুলো লেয়ার। এবার এক হাত দিয়ে লেয়ারগুলোর এক মাথায় চেপে ধরতে হবে। খেয়াল করুন, এই জিনিসটা দেখে বুঝে নিতে হবে। এই যে সবগুলো এক জায়গায় করে দু আঙ্গুল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে গোল করে নিচ্ছি।
এই জিনিসটা আপনারা একটু দেখে বুঝতে হবে, আমি আবারও বলছি এটা দেখে বুঝতে হবে, আসলে এখানে বোঝানোর কিছুই নেই। তো এভাবেই আমি দোনোটা পরোটা একইভাবে গোল করে নিচ্ছি। এবার আবারও রেস্টে রেখে দিচ্ছি ঘড়ি ধরে পাক্কা 10 মিনিট। 10 মিনিট রেস্টে রাখা শেষ। এবার ঢাকনাটা উঠিয়ে এগুলোকে হাত দিয়ে বেলে নিচ্ছি। চাইলে আপনারা বেলুন দিয়ে পিড়ায় রেখেও বেলে নিতে পারেন, আবার এভাবে হাত দিয়ে চেপটা করেও নিতে পারেন। তা আমি হাত দিয়েই চেপটা করে রুটি শেপ দিয়ে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার কারণে খুব সফট হয়ে আছে। এখন হাত দিয়ে এভাবে চাপ দিলেই এটা বড় হচ্ছে, দেখুন। তো এভাবেই আমি এই রুটিটাকে বানিয়ে নিচ্ছি, দেখুন। এর চেয়ে বেশি পাতলা করব না, একটু মোটা সাইজের থাকবে এই পরোটাটা। এই যে দেখুন হয়ে গেছে। এভাবে আমি বাকিটাও বানাবো। এবার এটা ভেজে দেখাচ্ছি। এই পরোটাটা ভাজার একটা ইউনিক আছে, ইউনিকটা মানতেই হবে, না হলে লেয়ারগুলো দেখা যাবে না। তো তাওয়ায় দিয়ে দিছি, দিয়ে এক সাইড কিছুটা হয়ে গেলে উল্টে দিছি, আবারও আরেক সাইড কিছুটা হয়ে গেলে এবার পরোটার উপরে তেল দিয়ে দিছি। তেলটা পরোটার উপরে দিতে হবে। তারপর দেখুন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঘুরিয়ে 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 পরোটাটা ভাজতে হবে। যখন পরোটাটা উপর থেকে কিছুটা ভাজা হয়ে যাবে, কাঁচা থাকবে না আবার মুচমুচেও হবে না, কিছুটা ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমার পরোটার কালারটা, তাহলে বুঝবেন। তারপরে যেটা করতে হবে, এই পরোটাটাকে খুঁচিয়ে খুঁচিয়ে ভাজতে হবে। যেভাবে এভাবে একটু খুঁচিয়ে খুঁচিয়ে পরোটাটা ভাজতে হবে। এই যে যদি এক হাতে না পারেন, একটা কিছু দিয়ে এভাবে চাপ ধরে আরেকটা কিছু দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে এই পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম বা মিডিয়ামের চেয়ে কমে রাখতে হবে, এর চেয়ে বাড়ানো যাবে না। এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে ভাজলে লেয়ারগুলো আলাদা হয় আর পরোটাটা খুব মুচমুচে হয়। তো এভাবেই আমি উল্টে পাল্টে এই পরোটাটা ভেজে নিচ্ছি, দেখুন। এবার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাও বানিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করুন, প্রত্যেকটা লেয়ার একেবারে আলাদা আলাদা, স্পষ্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর পরোটাটা বানানো খুবই সহজ। এই পরোটাটা মাংস ঝোল দিয়ে খেতে খুবই ভালো লাগে। এছাড়াও এই পরোটাটা দুধ চা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তো এভাবে সহজ রেসিপিতে আশা করছি এই পরোটাটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর যদি সামান্যও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটা কাঠি দিয়ে এর লেয়ারগুলো ভেতর থেকে কেমন হয়েছে দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাংস দিয়ে কলিজা দিয়ে চালের আটা রুটি খাওয়াটা হচ্ছে আমাদের ঐতিহ্য। সেই চালের আটা রুটিটাই পারফেক্ট পরিমাপে ও পারফেক্ট রেসিপিতে দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। চলুন দেখাচ্ছি। প্রথমে একটা পাতিলে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পানি, আর নিয়ে নিচ্ছি 1.25 চা চামচ লবণ। এবার লবণটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে জাল করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাই হিটে রেখে প্রায় 2-3 মিনিটের মতো এই পানিটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এটা বাজারের দোকানের কেনা শুকনো যে চালের গুঁড়াটা পাওয়া যায় প্যাকেটের, সেটা। একইভাবে আপনারা চাইলে ভিজা চালের গুঁড়া দিয়েও একইভাবে রুটিটা বানাতে পারবেন, নিয়মটা একই। তারপর পানির মধ্যে চালের গুঁড়াটাকে একটু মেলে দিয়ে চুলার আঁচটা লো করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো রেখে দিচ্ছি। 3-4 মিনিট শেষ। এবার ঢাকনাটা সরিয়ে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিভাবে মেশাবেন দেখুন, এভাবে না নেড়ে নেড়ে মিলিয়ে মিলিয়ে মেশাবেন, তাহলে চালের গুঁড়া একটাও আর কাঁচা থাকবে না, সবগুলো ভালোভাবে মিশবে এবং সেদ্ধ হবে। আর সেদ্ধটা ভালোভাবে হলেই কিন্তু রুটিটা ভালো হবে। এই রুটিটা অনেকে বানাতে গেলে দেখেছে বানাতে গিয়েই ফেটে যায়, বা বানানোর পরে ভাজার আগেই এটা ফেটে যায়। তার কারণ হচ্ছে চালের আটাটা যখন আপনারা সেদ্ধ করেন ভালোভাবে সেদ্ধ করতে পারেন না, তাই। আচ্ছা দেখুন
ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো চুলার লো আঁচে রেখে দিছি। 2 মিনিট শেষ। এবার ঢাকনাটা সরিয়ে এগুলোকে আবারও উল্টে পাল্টে নেড়ে চুলার আঁচটা এবার পুরো নিভিয়ে দিছি। দিয়ে এগুলোকে কিছুটা ঠান্ডা করে নিছি এই পাতিলে রেখেই। তারপর এই প্লেটে নিয়ে নিছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা ঠান্ডা করে নিতে হবে। এই যে দেখুন ভালোভাবে মথে নিচ্ছি। একেবারে ভালোভাবে হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিতে হবে, তাহলে রুটি সুন্দর হবে, রুটি আর ফাটল ধরবে না। এবার রুটি বানিয়ে দেখাবো। এই দেখুন আপনি কতটুকু রুটি বানাতে চান সেই হিসাবে আটা হাতে নিয়ে নিতে হবে। তো আমি একটু হাতে নিয়ে নিছি। তারপরে রুটি বেলা পিঁড়ার উপরে রেখে হাত দিয়ে প্রথমে এটাকে গোল করে নিচ্ছি। এই যে প্রথমে এভাবে গোল করে নিতে হবে। তারপর একটু চেপটা করে তারপর চালের গুঁড়া নিচ্ছি উপরে দিয়ে। দেখুন রুটিটা আমরা সবাই বানাতে পারি, তবে যারা একেবারে নতুন গৃহিণী বা বেচেলার তারা এই রুটিটা বানাতে গিয়ে কিন্তু অনেক হিমশিম খায়। তো এই রুটিটা বানিয়ে দেখাচ্ছি, আশা করছি তাদের কাজে লাগবে। দেখুন আলতোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা বানালেই বাস। তো রুটিটা বেলে নিচ্ছি। এটা দেখুন মোটাও না পাতলাও না, এইরকম রেখেছি। এই যে আপনি আপনার পছন্দ মতো রাখতে পারেন, যে এরকম মোটা রাখতে চান বা পাতলা রাখতে চান। এবার রুটিটা ভেজে দেখাচ্ছি, চলুন। তাওয়া বসিয়ে দিছি চুলে, তাওয়াটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যখন পেছন সাইডটা হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এই যে দেখুন এরকম আবারও দাঁড়িয়ে থাকতে হবে চুলার কাছে, এবং যখন ও সাইডটাও হবে তখন উল্টে দিতে হবে। আর এভাবেই ঘন ঘন উল্টে পাল্টে রুটিটা ভাজতে হবে। রুটিটা তখন দুটো সাইডে হয়ে যাবে তখন সাইড থেকে এভাবে চাপ দিতে হবে। এই যে দেখুন এভাবে চাপ দিলে রুটিটা ফুলবে। এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির সাইডে চাপ দিলে রুটি ফুলে। আর এভাবেই আমি আজকে এই রুটিটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, এবং প্রত্যেকটা রুটি একইভাবেই ভেজে নেব। এবার চলুন রুটিটা একটা প্লেটে নিয়ে ছিঁড়ে দেখাচ্ছি এটা কেমন ফুলেছে বা কী। এতক্ষণ তো তাওয়ায় দেখলেন, এবার ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন খুব সুন্দরভাবে রুটিটা ফুলেছে, এবং আমি যত কয়টা রুটি বানাবো প্রত্যেকটা রুটি একই রকম ফুলবে। তো আমি একটা রুটি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে ভিডিওটা শেষ করলাম। এভাবেই আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নেব। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করার অনুরোধ জানিয়ে আল্লাহ হাফেজ।